নমস্কার। আজ উমা বিদায়ের পালা। আজ বিজয়া দশমী। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গোৎসব। তাই সর্বত্র বিষাদের সুর। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা, মিষ্টি মুখ, চলছে শুভেচ্ছা বিনিময়। ঢাক কাসরের বাদ্যি বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি এবং পূজারী ভক্তদের পূজা অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন। কৈলাসে ফিরবেন উমা, অপেক্ষা আরও একটি বছরের। দেবী দুর্গা হলেন শক্তির দেবী। তাকে আরাধনার মূল উদ্দেশ্য হল মহাশক্তি লাভ করা, জয় লাভ করা ও যশ লাভ করা। প্রকৃতপক্ষে পুরাকালে আমাদের দেশীয় রাজন্যবর্গ দেবী দুর্গার আরাধনা করতেন শত্রুর বিরুদ্ধে বিজয় লাভের উদ্দেশ্যে। দেবী দুর্গার পূজা শেষ করে এই দিনটিতে পররাজ্য জয় করার উদ্দেশ্যে তারা বীর বিক্রমে ধাবমান হতেন। তাই এই দিনটির অপর একটি নাম সীমানা উল্লঙ্ঘন দিবস। এমনকি আমরা জানি রামচন্দ্র রাবণকে পরাস্ত করবার জন্য শরৎকালে দেবী দুর্গার অকল বোধন করে আরাধনা করেছিলেন। দুর্গাপূজার মাধ্যমে শুভ শক্তিটি আরাধনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের কাছে পূজা মানে হলো নিবেদন, অর্থাৎ প্রশংসা বা শ্রদ্ধা জানানো। দিকে দিকে সুর অসুরের যে যুদ্ধ চলছে তারই প্রতীকী বিজয়ের প্রকাশ দেখতে পাওয়া যায় দুর্গোৎসবে। সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জানাই বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ বিজয়া। দুর্গাপূজায় এক আধ্যাত্মিক ভাব নিহিত রয়েছে। দেবীর পূজায় লাভ হয় ভক্তি ও মুক্তি উভয়ই। পার্থিব সুখ সমৃদ্ধির মধ্যে মানুষ খোঁজে ভুক্তি, অর্থাৎ ভোগের বস্তু, আর পারমার্থিক চেতনার মধ্যে মানুষ পায় সত্যিকারের শান্তি ও মুক্তি। সত্য, রজ ও তম এই তিন গুণের অধীন হল জীব। সত্য হলো জ্ঞানাত্মক বা প্রকাশ স্বরূপ, রজ হলো রাগাত্মক অর্থাৎ আসক্তি ও বিদ্বেষমূলক, আর তম হলো মোহ উৎপাদক। সত্য গুণময়ী দেবী স্বয়ং নিয়ন্ত্রণ করছেন রজগুণের প্রতীক রাগ দেশযুক্ত মনরূপ সিংহকে, আবার সিংহ শাসন করছে তমগুণরূপী অসুরকে। এই গুণময়ী দেবী স্বরূপত ব্রহ্মচৈতন্যময়ী মহাশক্তিরূপে বিভাসিতা। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর নিয়ন্ত্রণী শক্তি। এটাই হলো দেবী দুর্গা পূজার পারমার্থিক তত্ত্ব। আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা অন্তরে সর্বদাই একটা সংগ্রাম অনুভব করি। এই সংগ্রাম আর কিছুই নয়, শুভ আর অশুভের সংগ্রাম। রজ ও তম থেকে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ প্রভৃতি অজ্ঞানবাচক গুণ উৎপন্ন হয়, আর সত্য গুণ থেকে উৎপন্ন হয় তপস্যা, স্বাধ্যায়, দম, শৌচ, তিতিক্ষা, অহিংসা, সত্য, ত্যাগ, ক্ষমা, ধৃতি, দয়া ইত্যাদি জ্ঞান লাভের সহায়ক গুণাবলীগুলি। দেবী দুর্গা পূজায় আমাদের একমাত্র প্রার্থনা হবে আসরিক ও পাশবিক বৃত্তিগুলোকে পরাভূত করে আমাদের অন্তরের অন্তর্দেবতাকে জাগ্রত ও সংগ্রামমুখী করে তোলা। দেবী দুর্গা পূজার এটাই আসল তাৎপর্য। এখন প্রশ্ন হলো, আমাদের তো মায়ের মতো কোনো অস্ত্রশস্ত্র নেই, তাহলে আমরা কি দিয়ে শত্রু নাশ করব? উত্তরটা হলো, মায়ের কৃপা হলে আমরা বিবেক, বৈরাগ্য, জ্ঞানরূপী ওষি দিয়ে আমাদের বাইরের ও ভেতরের সকল শত্রুকে নাশ করতে পারব। আসলে মায়ের হাতের অস্ত্রগুলো হলো জ্ঞান ওষির প্রতীক। শুভ বুদ্ধি ও জ্ঞানার্জনে পশুভাবের নাশ হয়। সর্বশক্তি রূপিণী ও সর্ববীর্যের উৎস রূপা জগজ্জননী মা দুর্গার আরাধনায় সব মালিন্য থেকে মুক্ত হয়ে তার কৃপায় আমাদের শুভবুদ্ধির দীপশিখাটি প্রজ্বলিত রাখতে পারলেই সার্থক হবে দেবী দুর্গার এই পূজা। ভগবতী মহামায়া
তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলো। কি অপরূপ রূপে তোমায় দেখি, শ্যামল সবুজ কোমল মায়াময়, কি যে শোভন মনোহরণ মাগো, বিক্ষত মন পায় যে বরা ভয়। তোমার নদী, তোমার পাহাড়, তোমার সবুজ বন, তোমারই গান গেয়ে চলে কোটি বঙ্গজন। ফলে ফুলে শস্যে তুমি অকৃপণ জননী, প্রসাদার্থী কাউকে তুমি বঞ্চিত করনি। বিজয়ায় বিসর্জন মানে মাকে ত্যাগ নয়, বিশেষ রূপে অর্জন। এই কদিনের পূজা শেষে যে জ্ঞান অর্জিত হলো
তা হচ্ছে মা স্বস্থানে কৈলাসে ফিরে গেলেন। এই অবস্থায় মা নিরাকারা অর্থাৎ চর্মচক্ষের বাইরে চলে গেলেন। আবার আমাদের কল্যাণের জন্য 1 বছর পর আবারও ফিরে আসবেন। এইভাবে মা ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে অবস্থান করবেন। এই প্রতিষ্ঠাই আমাদের জ্ঞানার্জন। বিসর্জন অর্থে আত্মপ্রতিষ্ঠা। বিজয়ার উদ্দেশ্যই হচ্ছে দেবী দুর্গাকে কেন্দ্র করে জ্ঞান অর্জন। এ শুভ দিনে ধনী দরিদ্র, রাজা প্রজা, পণ্ডিত মূর্খ, উঁচু নিচু বিচার না করেই আমরা সকলে একাত্ম বোধে আবদ্ধ। সকল ক্ষুদ্রতা ও পাশবিক বৃত্তির অবসান ঘটিয়ে আজ বিজয়ার দিন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে সহাবস্থানের ভাবনা জাগ্রত করে মানব কল্যাণে ব্রতী হওয়া। দুর্গাপূজায় বিজয়ার তাৎপর্য এটাই। মাগো, জয়ন্তী বৃক্ষে তোমার পূজা হলো। তুমি সর্বত্র আমাদের জয়ী করো মা। তুমি সংসার বন্ধন মুক্তির জন্য কৃপা করো। অশোক বৃক্ষে তুমি ছিলে, তুমি আমাদের শোক রহিত করো। মান বৃক্ষে তোমার পূজা হলো, তুমি আমাদের সর্বত্র মান ও সুখ দাও। ধান রূপে তোমার পূজা হলো, তুমি লোকের প্রাণ ধারণ করো। আমাদের প্রাণে শান্তি দিয়ে প্রাণ ধারণ করা। হে পরমেশ্বরী, আমরা তোমার দাস। জ্ঞান ভক্তি বৃদ্ধির জন্য তোমাকে জলে স্থাপন করা হলো। দশমীতে তাই বিসর্জন। প্রতিমা থেকে ঘটে এবং ঘট থেকে ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে অধিষ্ঠিতা হয়ে তিনি তাদের ভিতর ও বাইরের অসুরের আক্রমণ থেকে রক্ষা করবেন। মাকে হৃদয়ে অনুভব করে ভক্তেরা আনন্দে পরস্পরকে আলিঙ্গন করবে, পরস্পর আপন বোধ করবে। এতদিন অন্তরে হিংসা, গর্ব, নিন্দা, ক্রোধ নামক অসুর থাকায় সকলকে আপন বোধ করতে পারেনি। এবার সেসব অসুর ধ্বংস হলো মায়ের কৃপায়। সমস্ত ভেদ উঠে গেল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন, ভক্তিতে সব জাতিভেদ উঠে যায়, ভক্তের কোনো জাত নেই। এটাই হলো বিজয়ায় কোলাকুলির তাৎপর্য। সকলেই আমরা আপন। বিজয় হলো আসরিক শক্তির উপর দৈব শক্তির। সেই জন্য মা দুর্গার আর এক নাম বিজয়া। যৌগিক মতে আমাদের মস্তিষ্কে অবস্থিত সহস্রার চক্রে কুণ্ডলিনী শক্তির অবস্থানই হলো বিজয়া দশমী। নবমীতে আজ্ঞা চক্রে যে জ্যোতি বা গুরু দর্শন হয়েছিল তার উপলব্ধির জন্য সহস্রার চক্রে কুণ্ডলিনী শক্তির জাগরণ চাই। সমস্ত রিপুতে আমি বিজয় লাভ করলাম, সবাইকে আমি পরাজিত করলাম। গুরু কৃপায় ও সাধনায় জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত সংস্কার, যত রাজ্যের অবিদ্যা সংস্কার আমি নাশ করলাম। আমার মধ্যে রাবণ রূপ অহংকার দমন হলো। এই উপলব্ধিই হলো যৌগিক মতে বিজয়া দশমী। আবার যৌগিক মতে বিসর্জন মানে দেবী বিসর্জিতা হয়ে আমার মধ্যেই লীন হলেন। আমার আত্মসরোবরে তিনি লীন হয়ে গেলেন, আমার মধ্যেই তিনি রয়ে গেলেন। এটাই বিসর্জন। আমার মধ্যেই আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে একাকার করে দেখতে পারছি। আমি যেদিকে তাকাচ্ছি সবাইকে আপন বলে বোধ করছি, তখন আত্মবোধে সবাইকে আলিঙ্গন করছি। এটাই হলো যৌগিক মতে বিজয়া দশমীর কোলাকুলির তাৎপর্য। বিজয়া দশমীতে দেবীর বিসর্জনের পর মিষ্টিমুখ করানো হয়। এর তাৎপর্য হলো সর্বত্র আমি মিষ্টি অর্থাৎ মধু দর্শন করছি। মধু বাতা হৃদয়াতে মধুক্ষরন্তে সিন্ধবা। অর্থাৎ কেউ আমার শত্রু নেই, আমার কথায় বার্তায় শুধু মিষ্টতা। এটাই যৌগিক মতে বিজয়ার মিষ্টিমুখ করানোর তাৎপর্য। হে মা, তুমি আমার হৃদয়েই থাকো, যেখানে সব দেবতা বিরাজ করেন। শ্রীরামকৃষ্ণের একটি উদাহরণে এই ভাবটি আরো স্পষ্ট হয়েছে। একবার দক্ষিণেশ্বরের জমিদার মধুরবাবু বিজয়া দশমীর দিন কিছুতেই মাকে বিসর্জন দিতে দেবেন না, কারণ তিনি মাকে ছেড়ে থাকতে পারবেন না। তার ইচ্ছা মাকে তিনি নিত্য পূজা করবেন। কিন্তু বিজয়া দশমীর নিয়ম তো বিসর্জন দেওয়া। কেউ তাকে বোঝাতে পারছেন না। শেষে শ্রীরামকৃষ্ণ বোঝালেন, তুমি মাকে ছেড়ে থাকবে কে বললে? মা কি সন্তানকে ছেড়ে কখনো থাকতে পারেন? কদিন বাইরের দালানে বসে মা পূজা নিয়েছেন, আজ থেকে মা তোমার হৃদয় মন্দিরে বসে পূজা নেবেন।
তারপর মথুরবাবু বুঝতে পারলেন বিসর্জনের তাৎপর্য। দেবী দুর্গাকে এই বিদায়ের পর্বে তার সেই মৃত্তিকা মূর্তিকে আমরা সেই 7 পাকে বেঁধে রেখে মাকে সিঁদুর যাত্রার মধ্য দিয়ে মাকে আমরা ওই মহাদশমীর তিথি পূজা পর্বে এগিয়ে যাই। কিন্তু এই পূজার কিন্তু আমাদের কিন্তু দেবী দুর্গার কোনো বিসর্জন হয় না। তাই ঈশ্বরবৃন্দ তার এই একটা দুর্গা স্তোত্রে বলেছে যে ঈশ্বর আরো আর বিসর্জন দাও, আমরা তোমাকে আর বিসর্জন করিব না, মায়ের বিসর্জন হয়। अहं रुद्रेभिः वसुभिश्चराम्यहम् आदित्याय ऋतविश्वदेवैः अहं मित्रावरुणो भाविभर्यहमिन्द्राग्नियहमश्विनो भाम् अहं सोममाहनसं बिभर्यहं त्वष्टारमुतभूषणं भवम् अहं दधामि द्रविणं हविष्मति सुप्राभि यजमानाय सुरवते अहं राष्ट्री संगमनी वसूनां चिकितुषी प्रथमा यज्ञियानां तं मा देवाव्यदधूः पुरुत्रा भूरिस्थात्रं भूर्यवेशयन्ति मया सोऽन्नमत्तिं यो विपश्यति यः प्राणीति य किं शृणोत्युक्तम् अमन्तरो मान्ता उपक्षीयन्ति श्रुतिश्रुता श्रद्धिवन्ति वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवीभिरूत मानुषेभिः यं कामयेतं तमुग्रं प्रणौमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धनुरातनोमि ब्रह्मदु विशेषरवे हन्तवाम् अहं जनाय समदं प्रणोमि अहं द्यावा पृथिव्या विवेश अहं सुमे पितरमस्य मूर्धन् मम योनिरप्स्वन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानु विश्वा उत मुक्तामुं वष्मणोपस्पृशामि अहमेव वातमिव प्रवामि आरभमाणा भुवनानि विश्वा परो दीवा परेणा पृथिव्यैतावती महीना सम्बभूवा। ॐ शान्ति शान्ति शान्तिः। त्वं माया रूपी जाने माया তোমারি কখনো দরিদ্র যায়া কখনো রাজরানী তোমার মায়া রূপী কে জানে মায়া তোমার মায়া বর্ণনা কি করে দেব? কারণ তুমি একদিকে পুরুষ, একদিকে স্ত্রী, একদিকে কন্যা, একদিকে তুমি বৃদ্ধা, আবার একদিকে তুমি দৈন্যা, আবার একদিকে তুমি ধনী, আবার একদিকে রাজরানী, একদিকে তুমি দরিদ্র জায়া, আবার কখনো দেখি তুমি হচ্ছে অত্যন্ত চঞ্চলা, আবার তুমি একমাত্র অচলা, তুমি একমাত্র মানে অসম্ভব, তোমার শক্তি স্বরূপিণী সবলা, আবার তুমি হলে দুর্বলা, তুমি সরলা, আবার তুমি কুটিলা। কি অদ্ভুত তোমার অবস্থা! তুমি হলে ঘরের মেয়ে, আবার তুমি কুলোজ্জ্বলা, তুমি আবার কলঙ্কিনী, তুমি আবার কুলহীনা, তুমি আবার সতী সাধ্বী। সমস্ত রূপের মধ্যে তুমি আছো। আজকে আমরা জানি
শ্রী শ্রী ঠাকুর সমস্ত জগতে বিশ্ব চরাচরে মাকে খুঁজেছেন, মাকে পেয়েছেন, এবং তৎসঙ্গে যারা সমাজে নিপীড়িত এবং ঘৃণিত সমাজ মানে ঘৃণিত শ্রেণী, তাদের মধ্যে তিনি মাকে দেখছেন। যে আমি দেখলাম রসিকনাথের ঘরে, আমি ধ্যানে বসে দেখলুম, মা দেখালেন যে সেই তাদের ঘরে যত মানুষ আছে তাদের প্রত্যেকের শরীরের মধ্যে সচক্রে কুলকুণ্ডলিনী খেলা করছেন, আমার মা খেলা করছেন। আমি দেখলাম যে আমি ঘটের সামনে বসে বলছি, মা তুই পুজো নিবি নে, এতক্ষণ বসে আছি, তুই আর কখন আসবি, আর কখন আমার পূজা নিবি। হঠাৎ দেখতে পেলাম মায়ের ঘটের মধ্যে একটি মেয়ের মুখ ভেসে উঠলো। তখন দেখলাম রমণী বেশ্যার মূর্তি ভেসে উঠলো। বুঝলুম, ও মা, আজকে রমণীর রূপ ধরে পুজো নিলি বুঝি? আচ্ছা তাই বেশ। তাহলে সবের মধ্যে ঠাকুর মা দেখছেন। মধুর বাবু সেই পতিতালয়ে নিয়ে গেছেন ঠাকুরকে, সেখানেও তিনি তাদের মধ্যে মাকে দেখলেন। তাহলে আজকে এই গ্রন্থির মধ্যে অবিকল সে ব্রহ্ম দর্শন, সর্বভূতে মা। মা ছাড়া কাকে খারাপ বলছি আর কাকে ভালো বলছি, খারাপ ভালোর দ্বন্দ্ব কিছুই থাকে না। মায়ের করে ফিরলে সেখানে সব গোলমাল মিটে যায়, খারাপ ভালোর দ্বন্দ্ব মিটে যায়। সেই জন্যই তুমি স্ত্রী, তুমি পুরুষ, এই কথাটি আমরা উপনিষদের মধ্যে পাচ্ছি। ত্বং স্ত্রী ত্বং কুমারসি, ত্বং কুমারং তবা কুমারী, ত্বং জীর্ণদণ্ডেন বঞ্চসি, ত্বং জাতো ভবসি বিশ্বতো। শ্বেতাশ্বতর উপনিষদ। তুমি পুরুষ, তুমি স্ত্রী, তুমি সে বৃদ্ধ দণ্ড হাতে করে নিয়ে যাচ্ছ, তুমি কুমার, তুমি কুমারী, তুমি যুবক, তুমি যুবতী, কাজে সবই তুমি। আবার সেই শ্বেতাশ্বতর উপনিষদেই আবার বলা হচ্ছে কিছুক্ষণ বাদে, নৈব স্ত্রী না কুমারেশ না চৈবায়ং না পুংসকঃ ইয়দ ইয়দ শরীরমাদত্তে তেন তেন স রক্ষতু। তুমি পুরুষও নও, তুমি স্ত্রীও নও, তুমি নপুংসকও নও, তোমার আলাদা করে কোনো পরিচিতি নেই। যেমন জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে সে আকার ধারণ করে, তুমিও যেমন যেমন দেহভাব প্রাপ্ত হও, তেমন তেমন আকার প্রাপ্ত হয়ে তেমন তেমন নাম নিয়ে ঘুরে বেড়াও। সবই তুমি, এক তুমি, আর দ্বিতীয়। মা আমাদের ছেড়ে কোথাও যেতে পারেন না। আসুন আজ আমরা বিজয়া দশমীর দিনে মাকে প্রদক্ষিণ করে মার কাছে প্রার্থনা জানাই। হে দুর্গতি নাশিনী দুর্গা, তুমি শিবা অর্থাৎ মঙ্গলকারিণী, তুমি সকল ভয় ও রোগ হরণকারিণী, তুমি ঔষধি রূপে আমাদের সকল রোগ নাশ করো। তুমি যোগমায়া রূপে এই দুঃখময় সংসার সমুদ্র পার করে দাও, আয়ু আরোগ্য বিজয় দাও। তোমাকে নমস্কার। ভূত প্রেত পিশাচ রাক্ষস দেবতা মানুষ সকলের ভয় থেকে সর্বদা আমাদের রক্ষা করো। তোমার নাম ভগবতী, তুমি আমাদের ভয় দূর করো। তোমার নাম কাত্যায়ন, তুমি আমাদের বাসনা পূরণ করো। তুমি পুত্র কামিকে পুত্র দান করো, উগ্র তোমার রূপ, তুমি সর্বত্র জয় দান করো, কেননা তুমি বিজয়া। দুর্গতারিণী দুর্গে ত্বং সর্বশুভ বিনাশিনী, ধর্মার্থ কাম মোক্ষায় নিত্যং মে বরদা ভব। তুমি সকল অশুভ বিনাশকারী, ধর্ম অর্থ কাম মোক্ষের বরদানকারী। শক্তিহীন গুণহীন সত্যাচার বর্জিত মানুষ তোমার কৃপায় পৌরুষ লাভ করুক। মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন আমরা, তোমার কৃপায় সব পূর্ণ হোক। তোমার আবাহন জানি না, বিসর্জন জানি না, পূজার ভাবও জানি না, তুমি আমাদের একমাত্র গতি। হে জননী, পুত্র আয়ু ধন বৃদ্ধির জন্য তোমার পূজা সমাপন হলো। আজ বিজয়া দশমীতে পূজা শেষে যেখানে নিরাকার পরব্রহ্ম আছেন সেখানে তুমি ফিরে যাও, আমাদের সুখ দান করার জন্য, শত্রুর দর্প বিনাশ করার জন্য এবং পরস্পরের বিদ্বেষভাব দূর করার জন্য। আবার আগামী বছর আপনাদের মধ্যে এসো। ওম দেবী ত্বং জগতাং মাতঃ স্বস্থানং গচ্ছ পূজিতে সংবৎসর ব্যতীতে তু পুনরাগমনায় চ। প্রাণারাম সৎসঙ্গ সোসাইটি পরিচালিত প্রাণারাম অনলাইন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার।
মা